হরে কৃষ্ণ। আজ 15 এপ্রিল 2025, বাংলা 1432 সাল 1 ফেব্রুয়ারি। সবাইকে নতুন বছরের প্রণাম, ভালোবাসা এবং অভিনন্দন। সবার যেন নতুন বছর খুব ভালো কাটে, এই কামনা করেই শুরু করছি আজকের এই ভিডিও। নমস্কার, ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও। আজকের এই ভিডিও থেকে আমরা জানব বৈশাখ মাসে তুলসী গাছে জলদানের মাহাত্ম্য কি। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন, তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন জেনে নেওয়া যাক বৈশাখ মাসে তুলসী গাছে জলদানের মাহাত্ম্য। তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী, তার কৃপার ফলেই আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেবায় সুযোগ লাভ করতে পারি। তুলসী দেবী সম্বন্ধে বলা হচ্ছে, তুলসী দর্শনেই পাপ সমূহ নাশ হয়। জলদান করলে যম ভয় দূর হয়। রোপণ করলে তার কৃপায় কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায় এবং শ্রীহরির চরণে অর্পণ করা হলে কৃষ্ণ প্রেম লাভ হয়। এবছর 14 এপ্রিল থেকে 14 মে পর্যন্ত তুলসীতে জলদান শুরু হচ্ছে। এবার চলুন জেনে নেওয়া যাক তুলসী বৃক্ষে জলদানের মাহাত্ম্য কি। পদ্মপুরাণে সৃষ্ট খণ্ডে বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব পুত্র কার্তিককে বলেন, সর্বেভ্য পত্র পুষ্পেভ্য সর্তমা তুলসী শিবা, সর্বকাম প্রদা শুদ্ধা বৈষ্ণবী বিষ্ণু সুপ্রিয়া। অর্থাৎ সমস্ত পত্র ও পুষ্পের মধ্যে তুলসী হচ্ছেন শ্রেষ্ঠা। তুলসী সর্বকাম প্রদা, মঙ্গলময়ী, শুদ্ধা, মুখ্যা, বৈষ্ণবী, বিষ্ণুর প্রেয়সী এবং সর্বলোকে পরম শুভা। ভগবান শিব বলেন, হে কার্তিক, যে ব্যক্তি ভক্তি সহকারে প্রতিদিন তুলসী মঞ্জুরি দিয়ে শ্রীহরির আরাধনা করেন, এমনকি আমিও তার পুণ্য বর্ণনা করতে অক্ষম। যেখানে শ্রী তুলসীর বন আছে, শ্রী গোবিন্দ সেখানেই বাস করেন। আর গোবিন্দ সেবার উদ্দেশ্যে লক্ষ্মী, ব্রহ্মা প্রভৃতি সমস্ত দেবতা সেখানেই বাস করেন। মূলত শ্রীকৃষ্ণ জগতের আবদ্ধ জীবগণকে তার সেবা করার সুযোগ প্রদান করার জন্য শ্রী তুলসী রূপে আবির্ভূত হয়েছেন এবং তুলসী বৃক্ষকে সর্বপ্রেক্ষা প্রিয় রূপে গ্রহণ করেছেন। যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস অনন্য ভক্তি সহকারে তুলসীর দ্বারা ত্রিসন্ধ্যা শ্রীকৃষ্ণের অর্চনা করেন, তার আর পুনর্জন্ম হয় না। তুলসী দেবীর অনন্ত মহিমা অনন্ত শাস্ত্রে বিস্তৃত। ব্রহ্ম বৈবর্ত পুরাণে প্রকৃত খণ্ডে বর্ণিত হয়েছে, যিনি সকলের শিরোধার্য, উপাস্যা, মুক্তিদায়িনী, জীবন মুক্তা এবং শ্রীহরি ভক্তি প্রদায়িনী, সেই সমগ্র বিশ্বকে পবিত্রকারিণী বিশ্ব পাবনী তুলসী দেবীকে সতত প্রণাম করি। সহস্র বৈদিক শাস্ত্রের সংকলক তথা সম্পাদক শ্রী ব্যাসদেব তুলসীর মহিমা বর্ণনা করতে গিয়ে পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে বলেছেন, শ্রী তুলসী দেবীর পূজা, কীর্তন, ধ্যান, রোপণ ও ধারণে সমস্ত পাপ নাশ হয় এবং পরম গতি লাভ হয়। যে ব্যক্তি অন্যকে তুলসী দ্বারা শ্রীহরির অর্চনায় উপদেশ দেন এবং নিজেও অর্চনা করেন, তিনি শ্রী মাধবের আলয়ে গমন করেন। শুধু শ্রীমতী তুলসী দেবীর নাম উচ্চারণ করলেই শ্রীহরি প্রসন্ন হন। ফলে পাপ সমূহ নাশ হয় এবং অক্ষয় পুণ্যার্জিত হয়। পদ্মপুরাণে ব্রহ্মখণ্ডে বলা হয়েছে, গঙ্গাদি সমস্ত পবিত্র নদী এবং ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, পুষ্পরাদি সমস্ত তীর্থ সর্বদাই তুলসী দলে বিরাজ করেন। ব্রহ্ম বৈবর্ত পুরাণে নির্দেশিত হয়েছে যে সমগ্র পৃথিবীতে 3.5 কোটি তীর্থ আছে। তুলসী উদ্ভিদের মূলে সমস্ত তীর্থই অবস্থান করে। তুলসী দেবীর কৃপায় ভক্তবৃন্দ কৃষ্ণ ভক্তি লাভ করেন এবং বৃন্দাবনে বসবাসের যোগ্যতা অর্জন করেন। বৃন্দাদেবী তুলসী সমগ্র বিশ্বকে পালন করতে সক্ষম এবং সর্বত্রই পূজিতা। সমগ্র পুষ্পের মধ্যে তিনি শ্রেষ্ঠ
এবং শ্রীহরি দেব সকল ব্রাহ্মণ এবং বৈষ্ণবগণের আনন্দ বর্ধনকারিণী। তিনি অতুলনীয়া এবং কৃষ্ণের জীবনস্বরূপিণী। যিনি নিত্য তুলসী সেবা করেন তিনি সমশত ক্লেশ হতে মুক্ত হয়ে অভীষ্ট সিদ্ধি লাভ করেন। অতএব শ্রীহরির অনন্ত প্রেয়সী তুলসীকে জলদান অবশ্যই কর্তব্য। এছাড়াও এ সময়ে ভগবানের অভিন্ন প্রকাশ শ্রী শালগ্রাম শিলারও জলদানের ব্যবস্থা করা হয়। শাস্ত্রে তুলসী দেবীকে জলদান করা হলে তুলসীর মূলে যে জল অবশিষ্ট থাকে তাও বিশেষ মাহাত্ম্য কীর্তন করা হয়েছে। এই বিষয়ে একটি কাহিনী বলা হয়েছে যে কোনো এক সময় এক বৈষ্ণব তুলসী দেবীকে জলদান ও পরিক্রমা করে গৃহে গমন করেন। কিছুক্ষণ পর এক ক্ষুধার্ত কুকুর সেখানে এসে তুলসী দেবীর মূলে অবশিষ্ট জল পান করে। কিন্তু তখনই এক ব্যাধ এসে তাকে বলতে লাগলো, দুষ্ট কুকুর, তুই কেন আমার বাড়িতে খাবার চুরি করছিস? চুরি করছিস ভালো, কিন্তু মাটির হাঁড়িটি কেন ভেঙে রেখে এসেছিস? তোর উচিত শাস্তি কেবল মৃত্যুদণ্ড। অতঃপর ব্যাধ ওই কুকুরটিকে তখন বধ করে। যখন যমদূতগণ ওই কুকুরটিকে নিতে আসে, কিন্তু তৎক্ষণাৎ পরম স্নিগ্ধ বিষ্ণুদূতগণ সেখানে এসে তাদের বাধা দিলেন। শ্রী বিষ্ণুদূতগণ বলেন, এই কুকুর পূর্বজন্মে জঘন্য পাপ করার কারণে নানাবিধ শাস্তি পাওয়ার যোগ্য ছিল, কিন্তু শুধু তুলসী তরুমূলে জল পান করার ফলে এর সমস্ত পাপ নাশ হয়েছে। এমনকি সে বিষ্ণুলোকে গমনের যোগ্যতাও অর্জন করেছে। অতএব সেই কুকুর সুন্দর দেহ লাভ করে বৈকুণ্ঠে দূতগণের সাথে ভগবদ্ধামে গমন করে। জগৎজীবকে কৃপা করার উদ্দেশ্যেই ভগবানের অন্তরঙ্গা শক্তি বৃন্দা তুলসী দেবী প্রকটিত হয়েছেন। তেমনি ভগবান শ্রীহরির বদ্ধ জীবসমূহকে মায়ার বন্ধন থেকে মুক্ত করার জন্য বিচিত্র লীলার মাধ্যমে অভিন্ন স্বরূপ শালগ্রাম শিলারূপে প্রকাশিত হয়েছেন। 4 বেদের অধ্যয়নে লোকে যে ফল প্রাপ্ত হয়, কেবল শালগ্রাম শিলার অর্চনাতে সেই ফল প্রাপ্ত হওয়া সম্ভব। যিনি শালগ্রাম শিলা, স্নান জল, চরণামৃত নিত্য পান করেন তিনি মহাপবিত্র হন এবং জীবনান্তে ভগবত ধামে গমন করেন। ব্রত, দান, প্রতিষ্ঠা, শ্রাদ্ধ, দেবপূজা যা কিছুই শালগ্রাম শিলার সান্নিধ্যানে অনুষ্ঠিত হয় তাই অতি মঙ্গলময় হয়। বৈশাখে তুলসী দেবী ও ভগবান নারায়ণের অভিন্ন শালগ্রাম শিলায় জলদানের ব্যবস্থা করলে ভগবান শ্রীহরি অত্যন্ত প্রীত হন। এই সময় মাটিতে রস ঘাটতি দেখা দেয়, তাই জলদানের মাধ্যমে তুলসী দেবীর প্রীতি সাধন করলে হরিভক্তি সুলভ হয়। যে ভক্ত নিষ্ঠা সহকারে ভগবানের উদ্দেশ্যে যদি শুধু একটিমাত্র তুলসীপত্র এবং 1 অঞ্জলি জল নিবেদন করে, ভক্ত বৎসল্য ভগবান সম্পূর্ণরূপে সেই ভক্তের বশীভূত হয়ে পড়েন। তাই কৃষ্ণ ভক্তগণের উচিত এই মাসে তুলসী বৃক্ষ ও শালগ্রামে জলদানের ব্যবস্থা করা। বৈশাখ মাসে তুলসী দেবীকে জলদানের মাধ্যমে কৃষ্ণ প্রেম বৃদ্ধি পায়। এবার চলুন জেনে নিই তুলসী বৃক্ষে জলদানের মন্ত্রটি কি। তুলসী বৃক্ষে জলদানের মন্ত্রটি হল গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্য কারিণাম স্নাত আপি জগধার্তি কৃষ্ণ ভক্তি পদায়িনাম। এর বাংলা অর্থ হচ্ছে, শ্রী গোবিন্দের প্রিয়তমা, জগৎ জননী, সকল ভক্তকে কৃষ্ণ চেতনা প্রদায়িনী এবং শ্রীকৃষ্ণের ভক্তি প্রদায়নকারিণী শ্রীমতী তুলসী দেবী, আপনাকে আমি স্নান সেবা নিবেদন করছি। সর্বদা শ্রী শ্রী রাধা ও কৃষ্ণের পাদপদ্মের কথা স্মরণ করুন, তাহলেই শ্রীকৃষ্ণের দ্বারা আপনার জন্য বরাদ্ধকৃত কার্য সম্পন্ন করতে কোনো অসুবিধাই অনুভব হবে না। জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রীকৃষ্ণের কৃপার প্রতি অগাধ বিশ্বাস ও ভরসা রাখতে হবে। কৃষ্ণের পবিত্র নামটিতে অসাধারণ আধ্যাত্মিক শক্তি রয়েছে, কারণ কৃষ্ণের নাম স্বয়ং শ্রীকৃষ্ণ থেকে আলাদা নয়। এই ঐকান্তিক ভালোবাসা ও নিষ্ঠার সাথে এই নামগুলি জপ করুন, তবেই আপনি চিন্ময় আনন্দ অনুভব করবেন।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার। তাহলে এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।